জীবনের এই প্রথমবার আমি উঠেছি স্পিড বোর্ডে। সে এক অন্যরকম অনুভূতি। আর সাথে কিন্তু অনেক অনেক ভয়ও হচ্ছিল, কারণ সাগরের মধ্যে এবার কখনো উঠিনি। সেই সাথে স্যারের আনন্দটা দেখেছেন, অনেক অনেক বেশি আনন্দ। মধ্যখান দিয়ে যখন জাহাজটা যাচ্ছিল তখন তো খুবই সুন্দর লাগতেছিল, কি বলবো, জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা সুন্দর লাগতেছিল। তারপরেও সাহস করে দাঁড়িয়ে গেলাম মজা নেওয়ার জন্য। যেহেতু এত কষ্ট করে গিয়েছি, তো থাকছে আজকে আমাদের আদিনাথ মন্দিরে যাওয়ার পুরো অংশটুকু। আশা করছি সবাই সাথেই থাকবেন। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আমরা তো অনেক অনেক ভালো আছি। আর আমি শুরুতেই বলে রাখছি, আমার এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, আসলে এডিট করে দিতে আমার একটু সময় লেগে গেল। আমরা হোটেল থেকে বেরিয়ে, মানে আমাদের রুম থেকে বেরিয়ে লিফটের সামনে অনেক সময় অপেক্ষা করতেছিলাম, কিন্তু লিফট তো কোনো রকমেই আসতেছিল না। আসলে বড় বড় হোটেল এবং হসপিটালগুলোতে এইগুলোই হয়ে থাকে, সহজে লিফটের নাগাল পাওয়া যায় না। কি আর করার, এবারে আমরা হেঁটেই নিচে নেমে আসলাম। আর এটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড বিচ রিসোর্ট। এটা হচ্ছে কলাতলি, কক্সবাজার কলাতলি হোটেল। ফ্যামিলি সহ এখানে থাকার জন্য খুবই ভালো একটা জায়গা। এবারে আমরা দুই বোন সেম যেহেতু ড্রেস পরেছি, তাই দুইজনে একটু ভিডিও করে নিলাম। আর এই তো এই যে দেখতে পাচ্ছেন, ওয়ার্ল্ড বিচ লার্জেস্ট হোটেল। আমি মনে করি মধ্যবিত্ত যারা আছেন আমাদের মতো, তারা এই ধরনের হোটেলগুলোতে থেকে অনেক বেশি উপকৃত হবেন। এবং এই কলাতলি হোটেল, এই চারপাশটাও অনেক বেশি হচ্ছে সুরক্ষিত অন্যান্য রিসোর্টের তুলনায়, হোটেলের তুলনায়। আর সুগন্ধা বিচে অনেকগুলো হোটেল আছে, কিন্তু সেগুলো অনেক বেশি ব্যয়বহুল। আর আজকে কিন্তু আমার কিউট মাটাকে পরীর মতো লাগতেছে না, একদম সাদা পরী, নজর না লাগে। আমার মাটাকে অনেক কিউট লাগতেছিল। তো সে একটা গাড়ি দেখে তার সামনে ফটো তোলার জন্য দাঁড়িয়ে গিয়েছিল। আর এবারে আমরা অটোতে উঠে পড়েছি। আমরা এখন যাব, যেহেতু স্পিড বোটে যাব আমরা আদিনাথ মন্দিরে, তার জন্য আমরা যেহেতু কলাতলি হোটেলে ছিলাম, সেখান থেকে আমরা অটোতে উঠে পড়েছি। আর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ওই স্পিড বোর্ডের ঘাটে, সেখান থেকেই আমরা স্পিড বোর্ডে উঠবো। এন্ড আমরা চলে আসছি সেনাবাহিনীর যে বন্দরটা আছে সেখানে গিয়েছিলাম, তো সেখান থেকে আমরা মূলত উঠবো। আর এখানে দাঁড়িয়ে আমরা একটু ভিডিও করতেছিলাম। সবাইকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। সাদা পোশাকে আসলে অনেক ভালো লাগে, সাদাটাই তো সত্য এবং শুভ্রতার প্রতীক, তাই না? আর আমার মামটার সাথে একটু ভিডিও করে নিলাম। আমার মেয়েটার দিক থেকে আমি চোখই সরাতে পারতেছিলাম না। এন্ড তারপর আমাদের এই যে স্পিড বোটটা চলে আসছে, আমরা যে স্পিড বোটে যাব, এরপর আমরা এই যে নেমে পড়তেছি। একটা কথা কি জানেন, শাড়ি পরে কিন্তু এই ধরনের লং জার্নিতে একদমই কমফোর্টেবল না, কারণ বৌদি শাড়ি পরে গিয়েছিল, অনেক কষ্ট হয়েছে। এই কারণে যারা এই ধরনের জার্নি করবেন তারা কিন্তু শাড়িটা না পরাই বেস্ট, চুড়িদার বা অন্যান্য কমফোর্ট ড্রেস পরাটাই হচ্ছে বেটার। এন্ড তারপরে যে আমরা সবাই এখন স্পিড বোর্ডে উঠে পড়েছি, আর স্পিড বোর্ড তো ছেড়ে দিয়েছে। প্রথম একটু ভয় লাগতেছিল, একটু না বেশ খানিকটাই ভয় লাগতেছিল। আমার তো অনেক বেশি ভয় লাগতেছিল। আর এই যে দেখেন, স্পিড বোর্ডে ওঠার পরে বাতাসে কি অবস্থা হচ্ছিল চুলের, আসলে বুঝতেই পারি নাই যে এতটা বাতাসে এই অবস্থা হবে, কারণ এই প্রথমবার স্পিড বোর্ডের জার্নি। আমি এর আগেও একবার কক্সবাজার এসেছিলাম, কিন্তু আমার স্পিড বোর্ডের জার্নিটা হয়নি, তার কারণ আমি আদিনাথ মন্দিরে আসছিলাম না। আর সাগরের ভিউটা দেখেন কি সুন্দর, মানে মন চাচ্ছিল শুধু ভিডিও করি থেকে যায়, কিন্তু ভয়ও করতেছিল মাঝ সাগরে যদি কিছু হয়। যদিও কিছু হয় না, কিন্তু তারপরও অনেক ভয় লাগতেছিল। আমার তো অনেক অনেক বেশি ভয় লাগতেছিল, কিন্তু আমার ছেলের একদম ভয় লাগতেছিল না। দেখেন না, সে যে দাঁড়িয়ে পড়েছে, আর এত বেশি দোলাচ্ছিল, তারপরেও সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় নিচ্ছিল। আর আঙ্কেলকে বলতেছিল, আঙ্কেল আরেকটু জোরে দেন না দোল। মানে কি এত সাহস বাবা আমার ছেলের, আমি তো অবাক। আমার মামসোনা কিন্তু একটু একটু ভয় পাচ্ছিল, তো আমরা সবাই মিলে ওর সাথে কথা বলে ওকে হচ্ছে সাহস জোগাচ্ছিলাম। ও দেখেন বাবার কোলের মধ্যে একদম গুটিসুটি হয়ে গিয়েছিল। দাদা বৌদির অবশ্যই এর আগে একবার আদিনাথ মন্দিরে এসেছিল, তো তাদের অভিজ্ঞতা আছে, কিন্তু আমার আসলে এই প্রথমবারের অভিজ্ঞতা। অ্যান্ড শেষমেশ সবাই রিকোয়েস্ট করতেছিল, যাও একটু আনন্দ করো, একটু দাঁড়ালে অনেক ভালো লাগবে। অ্যান্ড সত্যি দাঁড়ালে অনেক ভালো লাগবে, এটা সত্যি। কারণ আমি এই কারণে একটু দাঁড়িয়ে, সবার রিকোয়েস্টটা রাখার জন্য আমি একটু দাঁড়িয়ে গেলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়েও ভয় পাচ্ছিলাম, যখন মানে দোল দিচ্ছিল আমি বসে বসে পড়ছিলাম, এরকম একটা অবস্থা। অ্যান্ড তারপর অবশেষে এই তো আমরা ঘাটে গিয়ে পৌঁছালাম, মানে আদিনাথ মন্দিরের যে ঘাটটা, সেই ঘাটে গিয়ে আমাদের হচ্ছে স্পিড বোটটা থামলো। আর এবারে কিন্তু সবার নামার পালা। এটা কিন্তু একটা যুদ্ধ, কারণ এটা নড়তে থাকে স্পিড বোট, আর এত নড়ানোর মাঝখানে এই যে সাজু গুজু চুল ছাড়া তারপর নামা ওঠা খুবই কষ্টকর একটু ব্যাপারই। অ্যান্ড সবাই মিলে যে আমরা এখন নেমে যাচ্ছি, আর দাদা বৌদি সবাইকে নিয়ে এভাবে আসলে আনন্দ করতে যে আসতে পেরেছি, এটা আমার জন্য অনেক অনেক খুশির একটা ব্যাপার। আমি জানি পরিবার নিয়ে সবারই ঘুরতে ভালো লাগে, আর আমারও সেম, আমিও এর বাইরে। আর বৌদি যেহেতু শাড়ি পরেছে, এই কারণে বৌদির কিন্তু একটু নামা ওঠা, আমি আগেই বলেছিলাম, একটু কষ্ট হচ্ছিল, বৌদির খুবই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, সবাই একে একে সবাই এই যে স্পিড বোট থেকে নেমে যাচ্ছে।
অ্যান্ড আমার মাম সোনাকেও ধরে ধরে একটু নামানো লাগছে আর কি। আর এবারের জার্নিতে কিন্তু আমার বাবা গিয়েছিল সাথে। আমার মেজো বোনকে আমি অনেক মিস করেছি, হয়তো ভবিষ্যতের কোনো জার্নিতে আমরা সবাই মিলে একসাথে যাব। তারপরে তো সবাই মিলে নেমে যাওয়ার পরে যে সিঁড়িতে উঠে যাচ্ছি, কারণ এখানে স্পিড বোর্ডে নামার পরেও কিন্তু সিঁড়ি দিয়ে উঁচু করা। আর উঠে দেখে, আমি উপরে উঠে দেখি স্যার যেহেতু আগে গিয়েছিল, তাকে তো পুরাই হিরোর মতো লাগতেছে, সে যে আসতেছে খুবই সুন্দর লাগতেছে, তাই না? কারণ নজর না লাগে। সেজন্য সারা জীবন এভাবেই আমাদের সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে পারে। তো বন্ধুরা, নেক্সট ব্লগে থাকবে পরবর্তী অংশটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। টাটা।